29শে জুলাই মঙ্গলবার সিম্যাক জানায় যুদ্ধবিরতির পর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য জরুরি ফোন কল আসা বেড়ে যায়। বান্তে ও এমপিল এলাকার বাসিন্দা কৃষক খুন চান উসাফিয়া বলেন, আমি বিশ্বাস করি এটি শেষ যুদ্ধ, কারণ এবার যুদ্ধবন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় জড়িত এবং তাদের সহায়তায় এই চুক্তি স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। সিম্যাক আরও জানায়, তারা কেবল বিস্ফোরক নিষ্ক্রিয় নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির জন্য অভিযান সম্প্রসারণ করছে, কারণ যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তবর্তী এলাকাগুলোতে ক্লাস্টার বোমা এখনও একটি বড় হুমকি হিসেবে রয়ে গেছে। সিম্যাকের কার্যক্রমে বান্তে এমপিলের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করছে এবং কৃষিকাজে ফিরতে শুরু করছে। বাসিন্দারা আরও জানান, আমরা সত্যিই স্থায়ী শান্তি চাই। আমরা আগেই একবার, দুইবার, এমনকি 3বার সংঘর্ষ দেখেছি। আমরা আর যুদ্ধ চাই না। উল্লেখ্য, 23শে জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে দুই দেশের প্রায় 100 মানুষ নিহত হয়, আহত হন অনেকেই এবং উভয় দেশের 3 লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। 5 দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর 28শে জুলাই আসিয়ান পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সীমান্তবর্তী বেশ কিছু ঔপনিবেশিক আমলের অসম্পূর্ণ প্রাচীন মন্দিরের মালিকানা নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষে জড়িয়ে পড়ে।